আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। তো এদিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সমস্ত ইফতার রেডি। তো এদিক দিয়ে হচ্ছে আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি সবার কাছেই অনেক ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক কিন্তু আমাদের ভিডিওর প্রতি অনেক আগ্রহ বাড়ায়। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন। তো এদিক দিয়ে হচ্ছে ডিমগুলো সুন্দর করে ছিলে নিচ্ছিলাম, আর ওইটা হচ্ছে একটু ফেটে গেছিলো, এই জন্য বুটের যে পানিটা ওইটা যাওয়ার কারণে এটা কিন্তু দুই রকমের কালার হয়েছে। যাই হোক, সবাই একটু অ্যাভয়েড করবেন। তো এদিক দিয়ে হচ্ছে 4 পিস করে নিলাম ডিমগুলা। সুন্দর করে পিস করা হয়ে গেলে এখানে আমি রেখে দিব। তারপরে হচ্ছে আরও 4টা ডিম আমি এরকম সেম করে নেব। আসলে মানুষ কিন্তু বেশি না, তাও ফ্ল্যাটে যারা যারা আছে তাদের কাছে ইফতার দেওয়া হবে। তো এদিক দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজ কুচিগুলো একটু লবণ দিয়ে নিলাম, তারপরে সুন্দর করে একটু মাখা মাখা করে তারপরে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তারপরে আমরা আলুটা দিব। আর এদিক দিয়ে হচ্ছে আমি একটা মশলা করে নিয়েছি, গুঁড়া মরিচ, তারপর হচ্ছে পাঁচফোড়ন, তারপরে একটু ধনিয়া, মানে যা যা আছে আর কি সমস্ত মশলা একসাথে করে নিয়েছি। কাঁচামরিচটা দিই নাই, কারণ এটা অনেক বাচ্চারাও খাবে, তো এই জন্য কাঁচামরিচটা দেওয়া হয় নাই। শুকনো মরিচ কিছুটা গুঁড়া করা দেওয়া হয়েছে এখানে। এইভাবে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এদিক দিয়ে সুন্দর করে আলুগুলা ম্যাশ করে নিব। তারপরে হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, যাতে একটা গ্রান সুন্দর হয় আর আলুটাও সুন্দরভাবে হয়। তারপরে ডিমে কিন্তু এরকমভাবে সুন্দর করে ডোটা করে নিব। তারপরে হচ্ছে ডিম চপটা বানাবো। তো যাই হোক, দেখেন সুন্দর করে এইভাবে সেম এইভাবে কিন্তু সবগুলা ডিম চপ বানায় নিব। তারপরে বাকি কাজগুলা করব ইনশাল্লাহ। তো আপনারা কিন্তু এখন দেখি অনেকেই আমাদের ভিডিওগুলা ফলো করেন, তারপরে কমেন্ট করেন, আপনাদের অনেক ভালো লাগে। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। তো এদিক দিয়ে কিন্তু এই যে একটু টমেটো দিয়েও আমরা হচ্ছে বানাবো, চপ বানাবো। তারপরে এদিক দিয়ে হচ্ছে যে সেম মশলাটা একটু দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে নিয়েছি, তাহলে ভেতরের সুন্দর পুরটা চলে যাবে। দিয়ে হচ্ছে আমি চুলায় বেশ কিছু তেল দিয়ে নিলাম। তেলটা একবারেই দিয়ে দিলাম, কারণ হয় কি ভাজা পোড়া যেহেতু অনেক বেশি, তো তেলটা একবারে দিয়ে নিলেই ভালো হয়, আর নয় আস্তে আস্তে দিলে অনেকটা তেল লাগে। তো অবশ্যই তেলটা কিন্তু ডুবো তেলে ভাজাও ভালো, আর তেলটা কিন্তু থেকে যায়, কিন্তু একটু পর পর তেলটা দিলে আপনার তেলও বেশি লাগে আর ভাজাটাও সুন্দর হয় না। তো এদিক দিয়ে আমি বেডগ্রাম দিয়ে সুন্দর করে আলুর চপ, সরি এটা আলুর চপ না, এটা হচ্ছে ডিম চপ, এটা বানায় নিব। তারপরে বাকিগুলা করব। আসলে এবারে রমজানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ গতবার কিন্তু আপনার রমজানে অনেক গরম ছিল। আর হয়তো এবারে আল্লাহর নিয়ামতটা একটু বেশি, অনেক সুন্দর যাচ্ছে রোজাগুলা। আশা করি সামনের রোজাগুলো ইনশাল্লাহ অনেক ভালো যাবে। আপনাদের কার কার রোজা অনেক ভালো যাচ্ছে, কার শরীরটা কেমন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে দিক দিয়ে হচ্ছে আমি আলুর চপগুলো দিয়ে নিব সুন্দর করে। তারপরে হচ্ছে বেগুনিটা দিয়ে নেব। আজকে দেখেন আম্মু বেগুনের চপগুলো কিভাবে কাটছে, একটু যে হয় না, একটু ভিডিও দেখছিল, তো এইভাবে কাটার চেষ্টা করছে। তো যাই হোক, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আসলে সব জিনিসই একটু ট্রাই করা দেখা উচিত। তো এদিক দিয়ে সুন্দর করে যে লাল লাল করে ভেজে নিব। তারপরে সুন্দর করে ভেজে এখানে ছাঁকনি দিয়ে উঠাই নিব। তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো যাই হোক, এই দেখেন এদিক দিয়ে সুন্দর করে হচ্ছে এই যে টমেটো দিয়ে যে চপটা বানাবো এটা দিয়ে নিলাম। আসলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এই চপটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে, খারাপ না। তারপরে হচ্ছে এদিক দিয়ে এই যে বড়াগুলো ভেজে নিব, মানে এটা কিন্তু অনেক ধরনের সবজি দেওয়া ছিল, তারপরে হচ্ছে পেঁয়াজির মতোই বলেন অনেকটা এরকম। তো যাই হোক, এদিক দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সব ধরনের ইফতার রেডি। শসা কুচি, টমেটো কুচি, বুট, তারপর হচ্ছে এটা কিন্তু পাকা আমের শরবত। ফ্রিজে আমটা ছিল, তো ফ্রিজ পরিষ্কার করার সময় আজকে আমটা পাওয়া হয়েছে, তো যাই হোক ভালোই হয়েছে। এদিক দিয়ে দেখেন আসলে মানুষ তো বেশি না, এই জন্য অল্প অল্প করে নেওয়া হয়েছে, কারণ ফল টল বেশি খাওয়া হয় না ইফতারের সময়। তারপর এদিক দিয়ে কিন্তু সব কিছু অল্প অল্প করে নেওয়া হয়েছে। দেখেন আসলে ইফতার টেবিলটা এরকম সাজানো গোছানো থাকলে কিন্তু অনেক ভালো লাগে। তো এমনও লোক আছে যারা দেখবেন এক মুঠো খাবার জন্য রাস্তায় রাস্তায় হাঁটতেছে। আল্লাহ তাদেরকে এরকম ইফতার করার মতো তৌফিক দান করুক। আসলে ইফতারগুলো কিন্তু দেখানোটা, যারা এরকম খেতে না পারে তাদের কিন্তু অনেক কষ্ট লাগে।
তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাদেরকে। তো দেখেন আম্মু কিন্তু এইরকম ইফতার নিয়ে একটু মানে বলতেছিল একটা ছবি তুলে দাও। তো এই দেখেন সুন্দর করে আম্মু আজকে হয়েছে কি জানেন, অনেক খাবার খেয়ে ফেলছে কিন্তু শরবতটাই খাওয়া মনে ছিল না, এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, এদিক দিয়ে এই যে ইফতারগুলো সুন্দর করে নিচে দেওয়া হয়েছে, আরও আন্টিদের দেওয়া হয়েছে। আসলে পাড়া প্রতিবেশীর সাথে ইফতারটা শেয়ার করার যে একটা আনন্দ, আর এটা কিন্তু নবীদের আমল থেকে চলে আসছে এরকম নিয়ম। তো যাই হোক, পাড়া প্রতিবেশীকে অবশ্যই দিয়ে খাবেন, আর হচ্ছে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।